শ্রেণী প্রথম, বিষয় আরবি, ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে আমি তোমাদের লেকচার নাম্বার 69, আজকে আমার তোমাদের সাথে ক্লাস 69 নাম্বার ক্লাস আজকে আমার। আমি আজকে তোমাদের জুমে ক্লাস নিতে পারি নাই, এই জন্য আমি আগে দুঃখিত, কারণ আমার বিশেষ একটা ব্যক্তিগত কাজ ছিল, এই জন্য আমাকে ওই জায়গায় যেতে হয়েছিল। আমি তোমাদের ক্লাসটা নিতে পারছিলাম না, এই জন্য তোমাদেরকে আজকে আমি ইউটিউবে ক্লাস নিয়ে তোমাদের সেই ক্লাসটা দিয়ে দিচ্ছি। আশা করি সবাই ক্লাসটা দেখবে। আর আমাদের তো এখন পড়া প্রায় শেষ হয়ে গেছে, আমরা এখন রিভিশন ক্লাসে আছি। হ্যাঁ, আমরা রিভিশন ক্লাসে আসি, সেই জন্য কোনো অসুবিধা নেই। আমি এই ক্লাসটা আবার তোমাদের জুমে যখন দেখা হবে তখন আমি তোমাদের এই পড়াগুলো পড়ব। আমি আজকে অধ্যায় 2 তোমাদেরকে পড়া দিয়েছিলাম। অধ্যায় 1 আমাদের শেষ হয়ে গেছে, অনুশীলনীগুলো আমরা করেছি। আমি খাতা ক্লাসে আবার তোমাদের দেখে দিব। আজকে আমি অধ্যায় 2 থেকে ইসলাম ধর্ম শিক্ষা, এখান থেকে প্রশ্নগুলো তোমাদেরকে আমি পড়া দিচ্ছি। আবার আমি যখন জুম ক্লাসে হবে তখন আমি পড়া নিতেও পারবো তোমাদের কাছ থেকে, এই জন্য আমাদের এটা পুনরায় আলোচনা। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম প্রশ্নটা হলো, ইসলাম শিক্ষা কি? এটা আমাদের জানা উচিত, যেহেতু আমরা মুসলমান, আমরা যে ইসলাম ধর্মটা গ্রহণ করছি এটা কি, এটা আমাদের জানা দরকার। তোমরা ছোট্ট মানুষ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইসলামী শিক্ষা আবার কি। এরকম অনেক রকমের শিক্ষাই তো আছে। তাহলে ইসলাম শিক্ষা হলো, উত্তরটা হবে ইসলাম ধর্মের আইন কানুন জানা। ইসলাম শিক্ষা হচ্ছে ইসলাম ধর্মের আইন কানুন জানা। আইন কানুন জিনিসটা কি? সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছু একটা নীতিমালা আছে, সব কিছু প্রত্যেক ধর্মেরই কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো মানাই হচ্ছে ইসলাম ধর্মে, যেগুলো আমি মানাই সেগুলোই হচ্ছে ইসলাম ধর্মের আইন কানুন জানা। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? এটা তো ছোট্ট সোনামণিরা আমরা আগেও পড়েছি, আমরা জানি 5টি, তাই না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা আমাদের ইসলাম ধর্মের মূল ভিত্তি। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাই না? 5 ওয়াক্ত নামাজের নামগুলো কি কি? প্রথমে সকালবেলা যেটা হয় সেটা হলো ফজর, যেটা দুপুরবেলা হয় সেটা হচ্ছে জোহর, আর জোহরের পর যেটা বিকেল তখন হচ্ছে আসর, আর সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায়, আমরা যখন রোজার দিন ইফতার করি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন হচ্ছে মাগরিবের নামাজ, আর সর্বশেষ হচ্ছে রাতের বেলা যে নামাজ আমরা পড়ি সেটা হচ্ছে ঈশার নামাজ। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব ও ঈশা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ দাসত্ব করা। হ্যাঁ, ইবাদত অর্থ দাসত্ব করা। আমরা কার দাসত্ব করি? আমরা আল্লাহর দাসত্ব করি। হ্যাঁ, আল্লাহর ইবাদত করি, সেই জন্য ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা। সাওম অর্থ কি? সাওম অর্থ হচ্ছে রোজা। এই যে আমরা রোজা রাখি, রোজাকে আরবি ভাষায় বলা হয় সাওম, সাওম অর্থ রোজা। ঈদ অর্থ কি? ঈদ অর্থ খুশি, তাই না? আমরা ঈদের সময় কি হয়, সবাই খুশি করি, আসলে ঈদ অর্থটাই হচ্ছে খুশি। যাকাত অর্থ কি? যাকাত অর্থ হচ্ছে পবিত্র। যাকাত অর্থ হচ্ছে পবিত্র। আমরা যে আমাদের ধন সম্পদের উপরে যে যাকাত দেই, ধন সম্পদকে পবিত্র করার জন্য, এই জন্য আমরা তার থেকে কিছু অংশ যাকাত দিয়ে থাকি। তাহলে যাকাত কাকে বলে? তোমার মনে প্রশ্ন আসতে পারে যে যাকাত কাকে বলে? যাকাত আমাদের যে ধন সম্পদ আছে, সেই ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে যাকাত বলে। হ্যাঁ, আমাদের যে ধন সম্পদ যার যতটুকুই আছে, সেই ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে যাকাত বলে। কোন কাজ শুরু করার পূর্বে কি বলতে হয়? ছোট্ট সোনামণিরা, এটা কিন্তু আমরা জানি, তাই না? আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ আমাদেরকে কাজে অনেক বরকত দান করে যদি আমরা এটা বলি। তারপরে পাঠ্যপুস্তক পড়ার পূর্বে কি বলতে হয়? পাঠ্যপুস্তক যখন তোমরা পড়তে বসো তখন কি বলো?
রাব্বি জিদনি ইলমা, অর্থ কি? হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। এটা কিন্তু আমরা সবসময় বলি। তার মানে হলো আমাদের জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ, তাই না? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হয়? কি বলি আমরা? দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। আর এই সালামের জবাব যে দিবে সে কি বলবে? কেউ সালামের জবাব দিলে কি বলতে হয়? ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, তারপরে হলো 14 নম্বর প্রশ্ন ছিল কার পদতলে সন্তানের বেস্ত। আমরা সবাই জানি কার পদতলে? মায়ের পদতলে সন্তানের বেস্ত। তুমি যদি তোমার মার কথা শোনো, মাকে খেদমত করো, হ্যাঁ, মার আদেশ নির্দেশ মেনে চলো, হ্যাঁ, মাকে কাজে হেল্প করো, মা যদি তোমাকে দোয়া করে তাহলেই তুমি বেস্তে যেতে পারবে। তার থেকে অন্য কিছুও করতে হবে, কিন্তু মাকে খুশি করতে হবে। এই জন্য বলা হয়েছে যে মায়ের পদতলে সন্তানের বেস্ত। আমাদের পরম শ্রদ্ধেয় গুরুজন কারা? গুরুজন মানে কি? যারা তোমার চাইতে বয়সে বড় তারাই কিন্তু তোমার গুরুজন। আমরা কিন্তু পরম শ্রদ্ধেয় গুরুজন বলতে শিক্ষক শিক্ষিকাগণকেই বুঝি, কারণ সে তোমাকে শিক্ষা দিয়েছে। মা বাবা তোমাকে জন্ম দিয়ে মানুষ করেছে, আর তোমাকে মানুষের মতো মানুষ করেছে কে? তোমার টিচার, যে তোমার শিক্ষক। এই জন্য বলেছে পরম শ্রদ্ধেয় গুরুজন কারা? পরম শ্রদ্ধেয় গুরুজন হচ্ছে তোমার শিক্ষক শিক্ষিকাগণ। মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা মহা পাপ, তাই না? আমরা জানি মিথ্যা কথা বলা সবচেয়ে বড় পাপ। আমরা যদি একটা মিথ্যা কথা বলি আল্লাহ আমাদেরকে অনেক পাপ দেবে। এই জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। সত্য কথা বলা কি? সত্য কথা বলা মহা পুণ্যের কাজ। অনেক পুণ্যের কাজ হচ্ছে সত্য কথা বলা। এই জন্য সবসময় কি? সত্য কথা বলবো। যদি কোনো কিছু অপরাধ করে থাকি, হতেই পারে, কিন্তু আম্মুর কাছে বা পরিবারে যারা আছে তাদের কাছে স্বীকার করলে একটু বকাঝকা খেলেও কিন্তু আবার তারা ক্ষমা করে দিবে, তোমার আর মিথ্যা বলতে হলো না। এই জন্য মিথ্যা কথা কখনই আমরা বলবো না। আমরা সবসময় কি বলবো? সত্য কথা। 18 নম্বর প্রশ্ন, সত্য কথা বলা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সত্য কথা বলা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমাদের নবীজি বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তুমি যত সত্য কথা বলবে ততই তুমি কিন্তু সমাজে সবার কাছেই কিন্তু তুমি ভালো থাকবে, আর মিথ্যা কথা বললে তাকে কেউ কিন্তু পছন্দ করে না। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, অপচয় কাকে বলে? অপচয় মানে কি? কোনো কিছু অপ্রয়োজনে নষ্ট করা। মনে করো তুমি যতটুকু প্লেটে খেতে পারবে ততটুকুই নিবে, যদি একটু বেশি খাবার নাও তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে, সেগুলো ফেলে দিতে হবে। এটাকে বলা হয় অপচয়। তোমার অনেকগুলো পেন্সিল আছে, অনেকগুলো রাবার আছে, তুমি যদি আবার বায়না করো পেন্সিল কিনবে, রাবার কিনবে, তাহলে কি হবে? এগুলো অপচয় হবে, প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন কিনবো। এই জন্য আমরা কি বলি? অপ্রয়োজনের চাইতে বেশি থাকলেই সেটাকে বলা হয় অপচয়, মানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, 20 নাম্বার প্রশ্ন, অপচয়কারী সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তাহলে আমরা কি কেউ শয়তানের ভাই হতে যাব? বলো ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই না, তাই না? আমরা শয়তানের ভাই হব না। এই জন্য আমরা অপচয়ও করব না। আল্লাহ তাআলা বলেছেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই জন্য আমরা কখনোই কোনো কিছু অপচয় করব না। প্রয়োজন যতটুকু ততটুকুই আমরা খরচ করব, ততটুকুই আমরা নেব। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা বাসায় একটু পড়বে। তারপরে আমি তোমাদের, যেহেতু 2 দিন বন্ধ আছে, পরের ক্লাসে আমি আবার তোমাদের কাছ থেকে, এগুলো কিন্তু আমাদের একবার পড়া হয়েছিল, আমরা রিভিশন দিচ্ছি, 2বার 3বার কিন্তু হয়ে গেছে। এই জন্য আমরা আবার পড়া দিচ্ছি। আমি মাঝখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করব, তখন দেখব যে কে কতটা শিখেছো। তারপর আমি বাড়ির কাজ দিব। আজকে আমি বাড়ির কাজ দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসে বাড়ির কাজ দেব, তখন বুঝিয়ে দিয়ে বাড়ির কাজ দিব। প্রশ্নগুলো বাড়ির কাজ দিব, তো তখন তোমাদের সাথে আলাপ করে জুম ক্লাসে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। এখন হলো এই 2 অধ্যায়টা তোমরা বাসায় একটু আবার দেখবে, যেহেতু একবার দেখেছো, আবার আমাদের অধ্যায় 2 এটাই পড়া থাকবে, যে ইসলাম ধর্ম শিক্ষা।
আচ্ছা, তাহলে আমরা ইসলাম ধর্ম শিক্ষা এটা বাসায় পড়বো, এই প্রশ্নগুলো পড়বো, খুবই মজা প্রশ্নগুলো, খুবই জানার। তোমরা গত ক্লাসে যারা পরীক্ষা দিয়েছিলে, অধ্যায় 1 থেকে পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকে 6 পেয়েছো। আমি খুবই খুশি হয়েছি, কেউ ভুল করো নাই, সবাই সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছো। আশা করি এই দ্বিতীয় অধ্যায়টা শেষ করে আবার এরকম একটা মৌখিক পরীক্ষা নেব, তখন দেখবো নিশ্চয়ই সবাই তখন ভালো নাম্বার পাবে। আমি জানি তোমরা ক্লাস 1-এর, ক্লাস কেজি সবাই খুবই ভালো, এত লক্ষ্মী শোনা সবাই ক্লাসে আসো, আমার খুবই ভালো লাগে। আমি আজকে বিশেষ মানে একটা ব্যক্তিগত কারণে ক্লাসটা নিতে পারিনি বলে আমার সবসময় মনটা পড়েছিল এখানে, এই জন্য আমি তোমাদের আবার ক্লাসটা ইউটিউবে নিয়ে দিলাম, তোমরা ক্লাসটা দেখবে। আমি এই ক্লাসটা আবার তোমাদের জুম ক্লাসে আবার বুঝিয়ে দিব, যদি কোনো সমস্যা হয় তখন আমাকে বলবে, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে থাকবে এবং মশা থেকে দূরে থাকবে, সবচেয়ে বড় কথা। কারণ ছোট্ট সোনামণিদেরই মশা বেশি কামড় দিচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে ছোট্ট সোনামণিরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য মশা যেন তোমাকে কামড় দিতে না পারে, এই জন্য বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে? আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।